হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তোমরা দেখতেই পাচ্ছ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। এই নোটিফিকেশনটি তোমাদের কনস্টেবল অ্যান্ড ট্রেডসম্যানের জন্য রিক্রুট করা হচ্ছে। তো যাই হোক, এখানে অ্যাপ্লিকেশনের ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 5 দিন থেকে চালু হবে, মানে 5ই মার্চ 2025, অ্যান্ড লাস্ট ডেট তোমাদের রয়েছে 3রা এপ্রিল 2025। তো যাই হোক, এখানে ক্লোজিং ডেটটা তোমাদের এপ্রিল মাসে রয়েছে, অ্যান্ড ওপেনিং ডেটটাও কিন্তু এখনো শুরু হয়নি। তো এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকমই নতুন নতুন জব আপডেটগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো এখানে তোমাদের একটু অসুবিধা হতে পারে দেখতে, কারণ এই নোটিফিকেশনটি অনেকটাই ব্লার রয়েছে। তো তোমরা সকলে কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নেবে, কারণ এখানে তোমরা হয়তো অনেক কিছুই দেখতে পাবে না। এখানে অনেক কিছুই ঝাপসা রয়েছে, তো সেগুলো ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই নিজের থেকে নোটিফিকেশনটি একবার ডাউনলোড করে নিয়ে দেখে নেবে। তো এখানে তোমাদের মেল অ্যান্ড ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে, বেসিক্যালি ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে। অ্যান্ড কনস্টেবল অ্যান্ড ট্রেডসম্যান এই দুটি পোস্টের জন্য রিক্রুট করা হচ্ছে। পে লেভেল 3 রয়েছে তোমাদের 21,700 থেকে তোমাদের 69,100 পর্যন্ত, কিন্তু তোমাদের সমস্ত যে পে মেট্রিক্সটা রয়েছে সেটা রয়েছে। আর বাকি অ্যালাউয়েন্সগুলোও কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড টাইম টু টাইম আপডেট রয়েছে সেই অনুযায়ী। তো রিক্রুটমেন্ট প্রসেস এখানে বলে দেওয়া রয়েছে। তোমাদের পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে থাকবে, অ্যান্ড তোমাদের পিএসটি হয়ে থাকবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ট্রেড টেস্ট, তারপরে কিন্তু তোমাদের যে রিটেন টেস্ট রয়েছে, মানে ওএমআর বেসড অথবা কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকবে, সেগুলো কিন্তু করানো হবে। এরপরে কিন্তু লাস্ট মেডিকেল এক্সাম তোমাদের কন্ডাক্ট করানো হয়ে থাকবে। তো এখানে সমস্ত ডিটেলস আরও নিচে রয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইন মাধ্যমে হয়ে থাকবে, অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি অ্যান্ড তোমাদের সমস্ত যে প্রসেসগুলো সেগুলো আবার বলে দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের বলা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটের অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু পিটি আর পিএসটি বা ডকুমেন্ট ভেরিফিকেশন আর ট্রেড টেস্ট, এই সমস্ত যে টেস্টিংগুলো রয়েছে সেই সমস্ত টেস্টিংগুলোর সময় অবশ্যই কিন্তু ক্যারি করতে হবে, এগুলোই বলা রয়েছে। আর ভ্যাকেন্সি যেটা বললাম তোমাদের ট্রেডসম্যানের জন্য রিজিয়ন বেসিসে কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে। তো এরপর সমস্ত যে ক্লিয়ারিফিকেশনগুলো সেগুলোই বলা রয়েছে, অ্যান্ড তোমাদের অ্যাডমিট কার্ড অ্যান্ড সমস্ত ডিটেলস কিন্তু তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু পেয়ে যাবে, অ্যান্ড সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাইডি করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত কাট অফ ডেট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো এজ লিমিট যেটা হিসেব করা হবে 1/8/2025 অনুযায়ী, অ্যান্ড কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে, অ্যান্ড সমস্ত যে কাস্ট সার্টিফিকেট রয়েছে বা সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু 3/4/2025 অনুযায়ী দেখা হয়ে থাকবে। আর পে স্কেলটা এরপরে তোমাদের দেওয়া রয়েছে, যেটা তোমাদের আগেই বলে দিলাম, 21,700 থেকে 69,100 পর্যন্ত রয়েছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অ্যান্ড ভ্যাকেন্সির সমস্ত ডিটেলস নিচে রয়েছে। এখানে টোটাল কিন্তু যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে 1161টা। তো ডিরেক্ট যে ভ্যাকেন্সিগুলো রয়েছে মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 945টা, অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে তোমরা 103টা রয়েছে। আর টোটাল তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে মানে ডিরেক্ট টোটাল, তো সেটা তোমরা দেখতে পাচ্ছ 1048টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড তোমাদের এক্স সার্ভিসম্যান অ্যান্ড গ্র্যান্ড টোটাল মিলে কিন্তু তোমাদের যে 1161টা ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে। তো এরপর তোমাদের যে ডিরেক্ট ভ্যাকেন্সিগুলো রয়েছে মানে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, সেগুলো কিন্তু এখানে ডিভাইড করে দেওয়া রয়েছে কোন কোন ট্রেড। এখানে তোমরা দেখতে পাচ্ছ কুক অ্যান্ড তোমাদের কবলার, টেইলর, বারবার অ্যান্ড ওয়াশারম্যান, এইভাবে সমস্ত যে ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু ডিভাইড করা রয়েছে। অ্যান্ড রিজিয়ন ওয়াইজ মানে সেক্টর ওয়াইজ কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ডিভাইড করা রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি একবার ডাউনলোড করে নিয়ে দেখে নেবে, কারণ এখানে সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে অ্যান্ড কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে রিজার্ভেশন ওয়াইজ দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু তেমন কিছু বলার নেই, এগুলো তোমরা অবশ্যই নোটিফিকেশনটি মোবাইল থেকে ভালো করে দেখতে পাবে। এখানে স্ক্রিনে হয়তো তোমরা অনেক কিছুই দেখতে পাচ্ছ না। তো এছাড়াও এখানে তোমাদের বিভিন্ন ধরনের আরও পোস্ট রয়েছে, পেইন্টার থেকে শুরু করে কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এখানে সমস্ত ধরনের পোস্ট তোমরা দেখতে পাচ্ছ ট্রেডসম্যানের যে সমস্ত পোস্টগুলো হয় সেগুলোর ক্ষেত্রে। তো এরপরে তোমাদের যে ডিরেক্ট ক্যান্ডিডেট মানে ফিমেল রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই সকালে দেখে নেবে। এরপরে এক্স সার্ভিসম্যানের যে সমস্ত ডিটেলসগুলো মানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো সেগুলো এরপরে দেওয়া রয়েছে। টোটাল এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সি 13টি রয়েছে। এই যে ভ্যাকেন্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিস তোমাদের বলে দিচ্ছি, কিন্তু অবশ্যই পরবর্তীকালে তোমাদের পার্মানেন্ট করে নেওয়া হতে পারে। তো এখানে সমস্ত কাস্ট অ্যান্ড সমস্ত যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে সিআরপিএফ এর, সেই ওয়েবসাইটেই কিন্তু তোমরা সমস্ত যে ডিটেলসগুলো সেগুলো পেয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন একটি ফি চার্জ করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 100 টাকা ফি চার্জ করা হচ্ছে। এটি কিন্তু শুধুমাত্র ইউআর, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেই। আর যে সমস্ত ক্যান্ডিডেট এসসি, এসটি অ্যান্ড এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না। এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত যে মেজারমেন্টগুলো রয়েছে হাইট অ্যান্ড চেস্টের ব্যাপারে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো অল ক্যান্ডিডেট যারা রয়েছে শিডিউল ট্রাইবের তাদের ক্ষেত্রে 162.5 সেমি, অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে 150 সেমি। বাকি চেস্টের ক্ষেত্রে এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। আর বাকি এসসি অ্যান্ড আদার যে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে সমস্ত ডিটেলসগুলো দেখতে পাচ্ছ 165 সেমি, অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে 155 সেমি। আর চেস্ট তোমরা দেখতে পাচ্ছ 78 অ্যান্ড 83, অ্যান্ড তোমাদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু নট অ্যাপ্লিকেবল দেওয়া রয়েছে। এরপরে এখানে তোমাদের ডিসকোয়ালিফিকেশন অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড, ওয়েট, এই ট্যাটু অ্যান্ড তোমাদের যে লোকেশন, সমস্ত সাইজ, সমস্ত কিছুই বলা রয়েছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন এরপরে রয়েছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু তেমন কিছু নেই, তোমাদের যে স্কিল রয়েছে সেটার
টেস্ট অ্যান্ড তোমাদের ম্যাট্রিকুলেশন শুধুমাত্র চাওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সমস্ত যে ট্রেড রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের সার্টিফিকেট অবশ্যই লাগবে, যেগুলো সার্টিফিকেট রয়েছে। তো এরপরে এজ লিমিট তোমাদের দেওয়া রয়েছে, তো 18 থেকে 23 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে। 1/8/2025 অনুযায়ী কিন্তু তোমাদের সমস্ত কিছু কাট অফ রেট হিসেব করা হচ্ছে, এবং তোমাদের 2/8/2002 অ্যান্ড তোমাদের 1/8/2007 এর মধ্যে কিন্তু ডেট অফ বার্থটি হতে হবে। তো এখানে তোমাদের যে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রানিংটা রয়েছে 1.6 কিলোমিটার তোমাদের দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, আর ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে। এগুলো কিন্তু অবশ্যই ডিটেলসটা তোমরা দেখে নেবে, এখানে অনেক কিছুই রয়েছে। আর বাকি সমস্ত যে আপলোডিং ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোর বিষয়ে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। সমস্ত কিছুই কিন্তু তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশনটি দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু একবার ভিজিট করে নিয়ে সেখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারো। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিকে একটি লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।